নমস্কার। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডেটা এন্ট্রি অপারেটরে সহ বিভিন্ন পোস্টের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সাইবার ক্রাইমের ওয়েস্ট বেঙ্গল সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের, আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনি রিক্রুটমেন্টে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। এখানে আপনি দেখতে পাবেন নোটিশ রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট, গেট ডিটেলসে আপনি যদি ক্লিক করেন আপনার সামনে নোটিফিকেশনটি ওপেন হবে। নোটিশটি এখানে কিন্তু বেশ ভালো রকমের আপনাকে বেতন দেবে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর। অনেকগুলি পোস্ট আছে, যার মধ্যে ডেটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, এই সমস্ত পোস্ট আপনি দেখতে পাচ্ছেন। ডেটা এন্ট্রি অপারেটর একটা গ্র্যাজুয়েট লাগবে এবং উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এর পোস্ট আছে 11টা। এখানে কিন্তু প্রতি মাসে আপনি পেয়ে যাবেন 16,000 টাকা করে। তারপরে যে পোস্টটা আছে আপনারা সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, এখানে কিন্তু আছে 25টা সিট আছে। এখানে কিন্তু ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। এখানে কিন্তু মাসিক বেতন আছে 21,000 টাকা। তো আপনারা কোয়ালিফিকেশানগুলো দেখে নিতে পারেন। বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন রকম পোস্টের জন্য বিভিন্ন রকম কোয়ালিফিকেশান এখানে চাইছে এবং তার সাইডে টোটাল নাম্বার অফ পোস্ট এখানে দিয়ে রয়েছে, যেগুলো ভ্যাকান্সি আছে। আর সাথে কিন্তু মাসিক যে টাকাটা পাওয়া যাবে সে টাকার অঙ্কটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু লাস্ট ডেট 18 তারিখে অক্টোবর মাসের। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে দিয়ে দিয়েছে এখানে। যে অ্যাপ্লিকেশন কিন্তু টোটালি অনলাইন মোডে করতে হবে, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন হবে। তো এই ভিডিওতে আমি অ্যাপ্লিকেশন করে দেখাবো স্টেপ বাই স্টেপ যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন বা কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এরকম খবরাখবর, এরকম চাকরির খবরাখবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেকেন্ড পেজে যেটা দিয়েছে জেনারেল ইনস্ট্রাকশন কিছু দিয়েছে, আপনারা দেখে নেবেন। ক্যান্ডিডেট মাস্ট বি রিড। তো আপনারা এখানে যেটা বলতে চাইছে, আপনারা কিন্তু ক্যান্ডিডেটদের আগে ভালো করে এটা পড়তে হবে যে অনলাইন আবেদন করার আগে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। টোটালটাই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এর লিঙ্কটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু চলে যেতে পারবেন। রাজ্য পুলিশে চাকরি করার কিন্তু এটা সুবর্ণ সুযোগ। Submission of online application is mandatory. Hard copies of application form will not be accepted. তো হার্ড কপি জমা করতে হবে না, সফট কপি অনলাইনের মাধ্যমে কিন্তু সাবমিশন করতে হবে। নোটিফিকেশন যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে আপনাকে। যে জিনিস আপনাকে এখানে আপলোড করতে হবে সেটা দিয়ে দিয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, কপি অফ দেয়ার আধার কার্ড এবং লাস্ট কোয়ালিফাইং এক্সামের সার্টিফিকেট, কপিস অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, এই সমস্ত কিছু দিতে হবে। কমপ্লিট অ্যাপ্লিকেশনগুলি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। প্রিন্ট আউট করে রাখবেন। আপনারা অ্যাপ্লিকেশন করার পরে যে প্রিন্ট আউট পেজটা বের হবে সেটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন। আর লাস্ট ডেটের আগেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। কোনো ফি কিন্তু এক্সামের জন্য দিতে হবে না। তো যাই হোক, কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, সবার প্রথমে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর আপনাকে রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইনে দেওয়া আছে, তো আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পর নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে কিন্তু দুটো দেওয়া আছে, আপনারা ফর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, সমস্ত পোস্টটাই কিন্তু এক, আপনারা একটু দেখে নেবেন। আর অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই নোটিফিকেশানটি ভালো করে আপনারা পড়ে নেবেন। আর আপনি যদি সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তার জন্য কিন্তু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। আর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। তো এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, আর এই পোস্টের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানেও কিন্তু আরও কিছু কথা বলেছে, আপনারা চাইলে পড়তে পারেন, আর না হলে পোস্টে ক্লিক করতে পারেন।
এখানে যেটা চেয়েছে অ্যাট ফার্স্ট কিন্তু বেসিক ইনফরমেশন, পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন আপনি। আমি ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করতে চাইছি, তো যার জন্য পোস্ট কোড 5 ডেটা এন্ট্রি অপারেটর আমরা সিলেক্ট করে নিলাম। এরপর আসছে অ্যাপ্লিক্যান্টের নাম, মিডল নেম যদি থেকে থাকে, তারপর লাস্ট নেম দেওয়ার পর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে ডেট, মান্থ এবং ইয়ার সিলেক্ট করে নেবেন। এখানে আধার কার্ডের নাম্বার আপনারা দিয়ে দেবেন এবং সেটি কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে, যার সাইজ কিন্তু হতে হবে 200 কেবির আন্ডারে। 200 কেবির মধ্যে আপনাকে আধার কার্ডের যে কপিটা সেটা রাখতে হবে আপনাকে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার যদি টেলিফোন নাম্বার থাকে তাহলে দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, এটা কিন্তু কম্পালসারি নয়। মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। গার্জিয়ান রিলেশন হিসাবে আপনি যেটা দিতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে নাম, মিডিল নেম অথবা লাস্ট নেম, মিডিল নেম যদি না থাকে তাহলে দিতে হবে না আপনাকে। তারপর যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেই প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দেবেন। আপনার যোগাযোগ ঠিকানা টোটালটা কিন্তু এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। আপনার এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস এবং পিন নম্বর। আপনার অ্যাড্রেস ফার্স্ট করেসপন্ডেন্স অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি এখানে যদি টিক করে থাকেন এর উপরে যা যা ফিল আপ করেছেন নিচে কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পর আপনি এখানে তারপর চেয়েছে কোয়ালিফিকেশান, তো হাইস্ট কোয়ালিফিকেশান ডিটেলস, হাইস্ট কোয়ালিফিকেশান এখানে চেয়েছে যে হাইস্ট কোয়ালিফিকেশান ডিটেলস হিসেবে এখানে যেটা চেয়েছে গ্র্যাজুয়েশন, এখানে ইউনিভার্সিটির নাম, এখানে ইয়ার অফ পাসিং এবং এখানে রেজাল্টটা কিন্তু আপনাকে এখানে পার্সেন্টেজ হিসেবে চেয়েছে এরা। তারপর আছে সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স, সার্টিফিকেট কোর্সটার নাম, আপনি যে কোর্সটা করেছেন যার কোর্সের সম্পূর্ণ নাম, কোন ইনস্টিটিউশন থেকে করেছেন এবং কত মাসের করেছেন এখানে মাস হিসেবে আপনাকে দিয়ে দিতে হবে এবং এখানে রেজাল্ট দিতে হবে। তারপর কিন্তু অ্যাডে ক্লিক করতে হবে। ঠিক একইভাবে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে দিতে পারেন, টোটাল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে আপনি ফ্রম ডেট থেকে টু ডেট আপনি এখানে দিতে পারেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাস্ট 10 অর্গানাইজেশন, আপনি যে সমস্ত সংস্থায় কাজ করেছেন তার ডিটেলস আপনারা এখানে দিতে পারেন। কোম্পানি নেম, ফ্রম ডেট, টু ডেট, আর নেচার অফ জব, আর প্ল্যাটফর্ম ইউজ, এই সমস্ত দেওয়ার পরে আপনি যদি একের অধিক হয় তাহলে অ্যাড করে আপনি দিতে পারেন। আর অ্যাডিশনাল ইনফরমেশন যদি আপনি থেকে থাকে, অ্যাডিশনাল ইনফরমেশন যদি আপনি দিতে চান তাহলে কিন্তু এই ক্ষোভে আপনাকে লিখে দিতে হবে। আপলোড লাস্ট এক্সাম মার্কস সার্টিফিকেট এখানে আপলোড করে দিতে হবে। লাস্ট এক্সামের যে সার্টিফিকেট আপনার আছে সেটা আপনাকে এখানে দিতে হবে পিডিএফ ফরম্যাটে। আপলোড কম্পিউটার সার্টিফিকেট, আপনাকে এখানে কম্পিউটার সার্টিফিকেট যেটা আপনার রয়েছে সেটা আপনি আপলোড করে দেবেন এবং আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা আপনি এখানে দিয়েছেন সেই সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে তবেই আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে যেটা চেয়েছে কিন্তু পিডিএফ ফরম্যাটে চেয়েছে এবং ম্যাক্সিমাম সাইজ চেয়েছে 200 কেবির আন্ডারে। এখানে প্লেস লেখার পর আপনি এখানে টিক লিখে দেবেন এবং সাবমিট ফর্মে ক্লিক করবেন। তার আগে কিন্তু আপনাকে এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে 30 কেবির মধ্যে। ঠিক তার নিচেই আপনাকে 30 কেবির মধ্যে সিগনেচারও কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সমস্তটা আপনি সঠিকভাবে পূরণ করার পর নির্ভুলভাবে ফিল আপ করবেন, আপনি ধীরে সুস্থে করবেন, করার পর এখানে টিক করে আপনি সাবমিট ফর্মে ক্লিক করবেন। ফর্ম সাবমিটে অপশানে ক্লিক করার পর কিন্তু এখানে দেখাবে থ্যাংক ইউ, অ্যাপ্লিকেশন আইডি দেখাবে। আপনারা ভিউ অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা হার্ড কপিটা আপনি প্রিন্ট আউট করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগতে পারে। এভাবে আপনি খুব সহজেই কিন্তু স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।